जल्दी जल्दी आ गया तो मैं थोड़ा सा तो मैं जल्दी आ गई स्कूल से, तो मैं थोड़ा सिंगिंग कर रही हूँ। तो तुम हमारे ब्लॉग को ना सब्सक्राइब, लाइक, शेयर मत भूलना, कर भी देना। 1 लाइक होना चाहिए। तो मैं थोड़ा अब काम कर लूँ, फिर बात करूँगा तुमसे। बाय। তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবারের এখন কিন্তু সোনাই স্কুল থেকে চলে এসেছে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে। আসার পর একটু খাইয়ে দিয়েছে চিঁড়ে, জল আর চিনি দিয়ে গুলে, মানে গুলে বলতে মেখে আর কি। তো খাইয়ে দিয়েছে, দিয়ে এখন সোনাইকে একটু গানে বসালাম। যেহেতু হচ্ছে এখন একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে, এই সুযোগটা হাতছাড়া করলাম না, কারণ এমনিতেই টাইমটা অনেকটা কম পাই শোনে। তো সেই জন্য আর কি, তো ওকে এখন বসিয়ে দিয়েছি গান করিয়ে উঠে স্নান করিয়েছি, আর রান্নাবান্না সব কিছু করে গিয়েছিলাম। টকের ডাল করেছি, বটবটি আলু মাছের তেল দিয়ে তরকারি, মাছ ভাজা, আর এদিকে হচ্ছে তোমার উচ্ছে আর কুমড়ো ভাজা। তো সোনাইকে খাওয়ানো দাওয়ানো হয়ে যাওয়ার পর আর দুপুরের পূজাটা করে নিলাম। সকালের পূজাটা হাজব্যান্ড করে রেখেছিলো, দুপুরে পূজাটা করে দিলাম। আর দেখো গোপাল সোনাদের সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি। সোনাইকে স্কুল থেকে আনার পর সোনাই স্কুল ড্রেস এবং আগের দিনের যে হচ্ছে গানের ক্লাসের যেগুলো জামা কাপড়গুলো ছিল, অনেক কিছু জামা কাপড়গুলো সব কিছু কাচলাম, ধুলাম, মিললাম। এই সময় আর কি, এখন প্রায় 2টো বাজতে যায়। এই যে দাঁড়াও কটা বাজে, সরি 2:45 বাজে। তো সব কিছু কাচা ধোয়া কমপ্লিট করলাম, আর ঘর দৌড় যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এইগুলো করে শুলে না, তবে আমার যেন একটু শান্তি লাগে, না হলে ওই এত বেলা হয়ে যায়, তখন আর ওই সব কিছু পড়ে থাকবে আর ওরকমভাবে শুয়ে যেতে না একদম ভালো লাগে না। আজকে আমরা একটু নিচের ঘরে শোবো, ওপরে প্রচণ্ড গরম গো। ওপরে বিছানা এত গরম হয়ে থাকছে যে ওপরে শোয়া যাচ্ছে না। আজকে নিচে যেহেতু আমাদের একটা ঘর এখানে খালি আছে, তাই আজকে হাজব্যান্ড আর সোনাই মিলে সব কিছু নিচে নিয়ে চলে এলাম। নিচে নিয়ে এসে এখানে নিচে শোবো। রাতে উপরে শোয়াটা কোনো ব্যাপার নয়, বিছানা অনেকটাই নর্মাল থাকে, মোটামুটি নর্মাল হয়ে যায়। রাতে যেহেতু রোদের তাপটাও থাকে না, তো রাতে উপরে শুতে তেমন প্রবলেম হয় না, কিন্তু এই দুপুরবেলাটা একদম শোয়া যায় না। আর সোনাই আজ ভীষণ খুশি, তো দুজনে মিলে হাতে হাত লাগিয়ে দেখো নিচে সমস্ত কিছু জিনিস, বোতল, সোনাই খেলনা। সোনাই তো যেখানে যাবে আগে ওর খেলনার ব্যাগটা নিয়ে যায় সেখানে। তো সেখানে দেখো খেলনার ব্যাগটা আগে ওর মতো নিয়ে এসেছে। ওর যেগুলো আর কি ওর সম্পত্তি বলা যায়, এগুলো ও দেখো নিজে নিয়ে চলে এসেছে সবার আগে। হাসবো না, তোমাদের সাথে ভয়েস দেবো, এখন দেখছি তো ভিডিওটা, তাই দেখো সোনাই এখানে এসে কত মজা। যাই হোক, তারপরে দুপুরে আমরা ওখানে শুয়েছিলাম, বেশ নিশ্চিন্তে ঘুমোতে পারলাম অনেক দিন পর। সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা নিবেদন করলাম, আর সোনাইয়ের জন্য আবার একটু ম্যাগি করে দিলাম। তো সোনাইকে বললাম মা খাবে, বললো হ্যাঁ মা ম্যাগি খাবো আজকে। অনেক দিন ম্যাগি ওকে দিইনি, এই গরম পড়ার জন্য আজকে একটু ম্যাগি করে দিলাম। সোনাই এখন ম্যাগি খাবে, খেয়ে দিয়ে পড়তে বসবে। তো বন্ধুরা সকাল থেকে এইরকমভাবেই চলছে আজকে দিনটা। সকালের তো তেমনভাবে কিছু ভিডিও আজকে করে উঠতে পারিনি, যেহেতু হচ্ছে সকালে সোনাইকে স্কুলে নিয়ে যাবো। আবার ওখানেই বসেছিলাম জানো তো, আজকে আর বাড়ি আসিনি, ওখানে বসেছিলাম, একেবারে সোনাইকে নিয়ে বাড়ি ফিরেছি। সেই জন্য আর কি সকালের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বসেছিলাম, বেশ মনটাও ভালো লাগলো, ওখানে বসে অনেকের সাথে নতুন অনেকের সাথে পরিচয় হলো, তাদের সাথে কথাবার্তা বললাম। হাজব্যান্ড এখানে ইলেকট্রিকের কিছু কাজ করছে, অনেক দিন ধরে আমাদের বাথরুমের কোনো আলো ছিল না উপরে, সেইগুলো করলো আজকে, ঠিকঠাক করলো, একটা লাইট লাগালো বাথরুমে। আর আমি সন্ধ্যাবেলা একটু ঘুগনি মুড়ি করে নিয়েছি, আর বিছানা কাঁথা সমস্ত কিছু যেগুলো গোছগাছ করার সেগুলো করে দিলাম। সারাদিন আজকে অনেক কিছু কাজকর্মের মধ্যে দিয়ে কাটলো। সোনাইয়ের পড়াও হয়ে গেছে, রাতের ভাত রান্না করে নিয়েছি, আজকে আর বেশি কিছু করিনি, আলু সেদ্ধ, ডাল ভাত। আর গোপাল সোনাকে এখন শয়নে দেবো। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। তো ফ্রেন্ডস, স্নান হয়ে গেছে, সোনাইকে দিয়ে চলে এসেছি, এসে স্নান পূজা হয়ে গেল। আর হচ্ছে আজকে মঙ্গলবার, তো 9টা বাজতে এখন 10 মিনিট বাকি আছে, আবার ওই 9:30টার দিকে বেরোবো। সোনাইকে আনতে যাবো, একটু চা করে নিলাম। সকালে রান্নাবান্না মোটামুটি সবই হয়ে গেছে, তো চাটা করে নিলাম, খেয়ে নেবো এবার। খেয়ে আর ফ্রিজে সোনাইয়ের জন্য নিয়ে যাবো একটু ঠান্ডা জল। হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, এক মুঠো ভাত খেয়েছে, আর একটু নিয়ে গেছে ভাত, টকের ডাল, উচ্ছে ভাজা, আর হচ্ছে বরবটি আলু তরকারি।
এই দিয়ে নিয়ে চলে গেছে। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর যারা নতুন আমার চ্যানেলে দেখছো বন্ধুরা, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে রেখো, যাতে ভিডিও পাবলিশের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও। আর যারা পুরাতন বন্ধু আমার সাথে প্রথম থেকে আছো, তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো চলো, আজকে এখন থেকে ব্লগটা তাহলে শুরু করলাম। তোমরা সব কিছু দেখতে পাবে, কি কাজ করছি না করছি। আর সাথে থেকো, পাশে থেকো। তো দেখো, এখানে হচ্ছে একটু বিস্কিট আর চা খেয়ে নিচ্ছি। তো আগের দিন হাজব্যান্ড সোনাইয়ের জন্যই বিস্কিটটা এনে রেখেছিল। তো সোনাইয়ের তো আর একটা ছিল, সেটা খেয়েছে। আর এটা এখন আপাতত আমি খাচ্ছি, কারণ আর আমাদের খাওয়ার মতো তেমন বিস্কিট আনা নেই। 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখন একটু চাটা খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে আমি ওই 10টার দিকে, মানে 10টা বাজতে 10-এর দিকে বেরিয়ে গিয়েছিলাম সোনাইকে আনতে, আর নিয়ে চলেও এসেছি গো। এখন কিন্তু অনেকটা বেলা হয়েছে। এসে সোনাইকে গান করিয়েছি, তারপরে সোনাইকে এখন দেখো খাওয়াচ্ছি। স্নান করে নিয়েছি। আর আজকে আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিলাম, তো সেই চিকেন আর বটবটির তরকারি দিয়ে সোনাইকে খাওয়াচ্ছি। তেতো আর আমের ডালটা ওকে দিলাম না, কারণ মাংসের সাথে হয়তো অ্যাসিডিটি হয়ে যেতে পারে, সেই জন্য। তো তারপরে না, সোনাইয়ের শরীরটা খুবই খারাপ ছিল, বলছিল মা আমার শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য আর কোনো ব্লগ ভিডিও তেমন করতে পারিনি। তো এটা একদম সন্ধ্যাবেলায় ফিরে এলাম। তো তারপরে না অনেক কাজকর্ম করেছিলাম। তো বিকেল থেকে মোছামুছি, একটু পরিষ্কার, ঘর পরিষ্কার, এসবগুলো করেছিলাম। আর এখন একদম রাতে ফিরে এলাম। দেখো 10টা বাজে, সোনাইকে ভাত খাওয়াচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে, মানে 2-3 দিনের ভিডিও একসাথে মানে আজকে পোস্ট করছি। তো এডিট করতে গিয়ে দেখলাম একদম ছোট ভিডিও হচ্ছে, তাই 2-3 দিনের ভিডিও একসাথে। তো সোনাইয়ের শরীরটা ভালো ছিল না বলে ভিডিও করতেও মন চায়নি। হাজব্যান্ড ওদিকে ভাত খাচ্ছে, অফিসে যাবে। আর এখানে সোনাই দেখো স্কুলে যায়নি আজকে, বসে বসে রং করছে। তো ভাত আর মাছের ঝোল করেছি পটল আলু দিয়ে, সোনাইকে একটু খাইয়ে দিলাম সকালবেলায়, কারণ ও আগের দিনও না তেমনভাবে কিছু খেতে পারেনি। দেখলে তো একটু ভাত খাওয়াচ্ছিলাম, ওটাও পুরোটা খায়নি। তো ওই জন্য সোনাইকেও খাইয়ে দিলাম। আজ হচ্ছে দেখো, চোখ মুখটা ভীষণ ফোলা ফোলা লাগছে। তো আজ হচ্ছে তোমার বুধবারের এখন প্রায় 9টা বাজে। আর সকাল থেকে তো অনেকই কাজকর্ম, কয়েকার টপেট অনেক কাজকর্ম গেছে। তো যেরকম নর্মালি হয় সেরকমই। তো আজকে এই প্রচণ্ড গরমে না, আজ সোনাইকে স্কুলেও পাঠায়নি। আর আজকে মানে দুপুরে ভালো করে ঘুমিয়েওছি। দেখো চোখ মুখ পুরো ফোলা ফোলা লাগছে। আর এই সবে ঘরদোর পুরো মুছলাম, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মোটামুটি সোনাইকে তো স্কুলে যেতে পাঠায়নি, স্কুলের কাজগুলো করাতে হচ্ছে। তো এই যে দেখো, সোনাই খালি গায়ে বলে আর দেখাচ্ছি না, গরমে কী করবে বলো, এই প্রচণ্ড গরমে। তো সোনাই স্কুলের কাজগুলো করছে। সোনাইয়ের ফ্রেন্ড পাঠিয়ে দিয়েছে আন্টি, তো ফ্রেন্ডের মা আর কি আন্টি পাঠিয়েছে। তো সোনাই এখন করছে বসে। আর ও সন্ধ্যাবেলায় খেয়েছে হচ্ছে চিংড়ি আর চিনি দিয়ে ভিজিয়ে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো। আর সন্ধ্যাবেলায় আর তো কিচ্ছু ব্লগ করিনি, এই ঘর তোর মুছিয়ে জামা কাপড় ছেড়ে নিলাম পুরো। হ্যাঁ, তো মা দেখো, হ্যাঁ এবার লিখছ না, এখন লিখছে, ঠিক আছে। চলো বন্ধুরা, একটা কথা না বললেই নয়। হঠাৎ করে কালকে যখন খবরে দেখলাম, মানে আগের দিন আর কি, বুধবার খবরে যখন দেখলাম যে 25,000 সামথিং হচ্ছে যারা চাকরিরত ছিলেন হাই স্কুলের 9, 10, 11, 12 এরকম শিক্ষকদের সমস্ত পুরো প্যানেল, মানে 2016-র পুরো প্যানেলটাই বাদ দিয়ে দিয়েছে, মানে একদম ক্যান্সেল করে দিয়েছে। শুনে না গা পুরো কাঁটা দিয়ে উঠলো। সরকারি চাকরি পাওয়ার জন্য মানুষ কত হাপিত্তেশ করে বসে থাকে বলো, একদম তাকিয়ে। আর যেটা হচ্ছে স্কুল মাস্টারই মানে একদম নিশ্চয়তার চাকরি, যেখানে তার মতো ভালো আর হতেই পারে না। তো সেইটা পুরো আমাদের না, সেই বিশ্বাসটাই পুরো ভেঙে চুরমার হয়ে গেল। খবরটা শোনার পর জাস্ট হয়ে গেলাম। আর যেটা হওয়া সেটা তো হবেই, আমাদের হাতে তো কিছুই নেই। তো যাই হোক, এটাই বলার ছিল আর কি, যে এরকমও হয়, তাই না? সরকারি চাকরি কত নিশ্চয়তা, কত কিছু। আমরা ভাবি যে একটা সরকারি চাকরি পাওয়া মানে আর কোনো দিকে তাকাতে হয় না, কিন্তু সেটা নয়। সেই চিন্তাধারাটাই পুরো আজকে মানে এমন একটা মানে জিনিস হলো, যেখানে সেই চিন্তাধারাটা মানে সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে না, কোনো কিছু পেয়ে গেলেই সেটাই শেষ, তা কিন্তু নয়। সেখান থেকেও আবার শেষ হয়ে আবার নতুন করে শুরুও করতে হয়, তাই না বলো? আজকে আমাদের এইটুকুই শেখার, যে কোনো কিছুই নিশ্চয়তা বলে কিছুই নেই। এখন পুরো মানে পৃথিবীটাই চলছে অনিশ্চয়তার মধ্যে, আজ আছে কাল নেই, এরকম একটা পরিস্থিতির মধ্যে। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, বাই বাই।